নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, সিংহল রাজ মেঘবর্ণ ভারতের কোথায় বৌদ্ধ মন্দির নির্মাণের অনুমতি পেয়েছিলেন? তো প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন 3, বোধগয়ায়। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের রাজসভায় আগত চীনা রাষ্ট্রদূত কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হিউয়েন সাং। তো তিনি হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকালে 630 খ্রিস্টাব্দে ভারত সফরে করেন। তিনি একজন চীনা পর্যটক ছিলেন। নেক্সট, পিএসসি ক্লার্ক প্রিলিমস 2004 এসেছিল এটা। তো কে গুণরাজ খা উপাধি পেয়েছিলেন? তো গুণরাজ খা উপাধি পেয়েছিলেন হচ্ছে মালাধর বসু। তো শ্রীকৃষ্ণ বিজয় রচনা করে মালাধর বসু গৌড়ের সুলতানের কাছ থেকে গুণরাজ খা উপাধি পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, গান্ধীজি কত সালে কংগ্রেসের সাধারণ সদস্য পদ ত্যাগ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গান্ধীজি কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করেছিলেন হচ্ছে 1935 সালে। তো 1924 সালে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাম অধিবেশনে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথমবারের জন্য সভাপতি হয়েছিলেন। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের জনক নামে কে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম, এ.ও. হিউম। তো এ.ও. হিউমকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 28শে ডিসেম্বর 1885 সালে। নেক্সট, সতীদাহ প্রথা রদ করা হয় হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1829 খ্রিস্টাব্দে। তো 1829 সালে সতীদাহ প্রথা রদের আইন পাশ হয়। প্রাথমিকভাবে হিন্দু সমাজে সতীদাহ প্রথার প্রচলন ছিল, যেখানে একজন বিধবাকে নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় স্বামীর জ্বলন্ত চিতায় প্রাণ দিতে হতো। এই নির্মূল প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় প্রতিবাদ জানান এবং মানুষকে এই প্রথা বন্ধ করার জন্য সচেতন করে। নেক্সট, কোন গ্রন্থে বিনায়ক দামোদর সাভারকর সিপাহী বিদ্রোহকে বর্ণনা করতে গিয়ে বলেছেন এটা ছিল একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে, তো বিনায়ক দামোদর সাভারকর তার বই দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইতে বলেছিলেন হচ্ছে সিপাহী বিদ্রোহকে বলেছিল যে এটা ছিল একটা পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ। তো তিনি 1902 সালে ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বইটি লিখেছিলেন এবং প্রথম লেখক ছিলেন যিনি বিদ্রোহটিকে স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসেবে বর্ণনা করেছিলেন। তো সাভারকর অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং ম্যাথসিনের জীবনীও রচনা করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। সাভারকর হচ্ছে অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, 1896 সালের কংগ্রেস অধিবেশন কিসের জন্য বিখ্যাত? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1896 সালের কংগ্রেস অধিবেশন বিখ্যাত এই কারণে, কারণ এই সময় হচ্ছে প্রথমবারের জন্য ভারতের জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হয়েছিল। তো 1896 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশন প্রথমবারের মতো বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন তখন রহমতুল্লাহ এম সায়ান। আর বন্দে মাতরম গানটি গেয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর গানটি লিখেছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1874 সালে। আর এই বন্দে মাতরম গানটি 1882 সালে বাংলা উপন্যাস আনন্দমঠে প্রথমবার প্রকাশিত হয়েছিল। নেক্সট, কোন আইন বলে রানী ভিক্টোরিয়া প্রথম ভারত সম্রাজ্ঞী হন? সঠিক অ্যান্সার হয়ে যাবে রয়্যাল টাইটেল আইন 1876 আইন অনুসারে। তো 1876 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসরেলির উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্ট পাস হয় রয়্যাল টাইটেলস অ্যাক্ট। একদা ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি প্রথম হিজ ম্যাজেস্টি খেতাব নিয়েছিলেন। নেক্সট, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোথায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদ দেহে। তো সালোকসংশ্লেষের আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন,
কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো কার্বলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ফেনল। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো ফেনল যেটি কার্বলিক অ্যাসিড হিসাবেও পরিচিত, এটি অ্যারোমেটিক জৈব যৌগ। আর ফেনলের আণবিক সংকেত হচ্ছে C6H5OH। এই সংকেতটা ভালো করে মনে রাখবে। ফেনলের আণবিক সংকেত কি হচ্ছে? C6H5OH। নেক্সট, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধিটি কে গ্রহণ করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধিটি গ্রহণ করেছিলেন পাল রাজা ধর্মপাল। তো প্রকৃতপক্ষে তৃতীয় গোবিন্দ দাক্ষিণাত্যে ফিরে গেলে ধর্মপাল উত্তর ভারত নিজের নিয়ন্ত্রণে আনেন এবং তিনি পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তো অপশনগুলির মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হচ্ছে পটাশিয়ামের। পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। কারণ আমরা জানি পেরিওডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণীর যদি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কমতে থাকবে, আর যদি উপর একটা শ্রেণীর উপর থেকে নিচের দিকে যাই আমরা তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। এই কারণেই হচ্ছে এই পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, এরপরে সোডিয়াম, এই কটা হচ্ছে একই শ্রেণীতে অবস্থিত। আর প্রথমে সবার উপরে রয়েছে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপর সোডিয়াম, তার সবার নিচে রয়েছে অর্থাৎ অপশনগুলির মধ্যে সবার নিচে রয়েছে পটাশিয়াম। তাই পটাশিয়ামে পারমাণবিক ব্যাসার্ধ হয়ে যাবে সব থেকে বেশি। আর অপশনগুলির মধ্যে পারমাণবিক, এখানে যদি প্রশ্ন থাকতো যে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম, তাহলে অ্যান্সার হয়ে যেত এখানে হাইড্রোজেন H। আর যেহেতু বলেছে সর্বাধিক, তো অ্যান্সার হয়ে যাবে পটাশিয়াম। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মিওসিসের শনাক্তকারী বৈশিষ্ট্য? অর্থাৎ মিওসিস কোষ বিভাজনে কি ঘটে থাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মিওসিস কোষ বিভাজনে হচ্ছে নিউক্লিয়াস ও ক্রোমোজোমের দুবার করে বিভাজন ঘটে। নেক্সট, একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলা হয়? তো একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয় নিউরন। নেক্সট, ভারতের কোন প্রধানমন্ত্রীর আত্মজীবনী ম্যাটার্স অফ ডিসক্রিশন অ্যান্ড অটোবায়োগ্রাফি নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে IK গুজরাল। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এনার অটোবায়োগ্রাফি, ম্যাটার্স অফ ডিসক্রিশন অ্যান্ড অটোবায়োগ্রাফি। এটা হচ্ছে IK গুজরালের লেখা একটি বই। নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কে? অর্থাৎ কোথায় ইমপিচ করা হয়? তো ইমপিচ অর্থাৎ রাষ্ট্রপতিকে তার পদ থেকে মানে বাইরে বের করে দেওয়া হয় কোথায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সংসদে। অর্থাৎ সংসদ থেকে হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়। তো সংসদের উভয় পক্ষে একটি বিল প্রবর্তনের মাধ্যমে এই প্রক্রিয়াটি শুরু হয়। ভারতের রাষ্ট্রপতির অভিশংসন শুরুর একমাত্র শর্ত হচ্ছে সংবিধান লঙ্ঘন। অর্থাৎ সংবিধান লঙ্ঘন করলেই রাষ্ট্রপতির বিরুদ্ধে এই ইমপিচমেন্ট করা সম্ভব। আর ভারতের কোনো রাষ্ট্রপতি এখনও পর্যন্ত অভিশংসনের সম্মুখীন হয়নি। নেক্সট, পঞ্চায়েত সমিতির অধীনে থাকে কোনটি? তো পঞ্চায়েত সমিতির অধীনে থাকে হচ্ছে কয়েকটি গ্রাম। নেক্সট, জমিদার সভার সভাপতি কে ছিলেন? তো জমিদার সভার সভাপতি ছিলেন হচ্ছে রাধাকান্ত দেব। নেক্সট প্রশ্ন, এস্কিমোরা কোথাকার বাসিন্দা? তো এস্কিমোরা হচ্ছে আলাস্কার বাসিন্দা। তো এস্কিমোরা উপজাতি মূলত আলাস্কা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রিনল্যান্ড, পূর্ব সাইবেরিয়া অর্থাৎ রাশিয়া এবং আর্কটিক অঞ্চলে দেখা যায়। নেক্সট, অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র কোনটি? খুব ইম্পর্টেন্ট, অনেকবার এটাও পরীক্ষায় আসে। তো অ্যালুমিনিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেতটি হচ্ছে বা আণবিক সংকেত হচ্ছে Al2O3। নেক্সট, কম্পিউটার ডাটাবেসের সঙ্গে কোন শব্দটি জড়িত? তো কম্পিউটার ডাটাবেসের সাথে জড়িত হচ্ছে ওরাকেল। নেক্সট প্রশ্ন, নিচের কোন প্রধানমন্ত্রী লোকসভায় অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়ার আগেই পদত্যাগ করেছিলেন? এটাও অনেকবার পরীক্ষায় আসে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে চৌধুরী চরণ সিং। তো চৌধুরী চরণ সিং হচ্ছে প্রথমবার অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়ার আগেই
পদত্যাগ করেছিলেন। তো ভারতের প্রধানমন্ত্রী তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেন না যদি তিনি রাজ্যসভার সদস্য হন। নির্বাচিত কক্ষ অর্থাৎ লোকসভায় শাসক দলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যায়। উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যায় না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অনাস্থা প্রস্তাব যে এটা হচ্ছে শুধুমাত্র লোকসভায় এটা তোলা যায়, রাজ্যসভায় তোলা যায় না। যেহেতু এই প্রস্তাব কেবল লোকসভায় উত্থাপন করা হয় এবং যদি প্রধানমন্ত্রী রাজ্যসভার সদস্য হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি রাজ্যসভার সদস্য হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি এই ভোটাভুটিতে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। আর যদি তিনি লোকসভার সদস্য হয়ে থাকেন তাহলে একমাত্র তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবেন। নেক্সট, পনির অর্থাৎ চিজ হচ্ছে ড্যাশ কলোয়েরই একটি উদাহরণ। কঠিনের মধ্যে তরল, তরলের মধ্যে কঠিন, তরলের মধ্যে তরল নাকি গ্যাসের মধ্যে তরলের উদাহরণ। পনির হচ্ছে একটি কঠিনের মধ্যে তরল কলোয়েডের উদাহরণ, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট কি নামে পরিচিত? তো সোডিয়াম বাইকার্বনেট মনে রাখবে বেকিং সোডা নামে পরিচিত। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সোডিয়াম এখানে বাইকার্বনেট রয়েছে, এখানে যদি শুধু থাকতো সোডিয়াম কার্বনেট কী নামে পরিচিত, তো সোডিয়াম কার্বনেট হয়ে যেত, এটা অ্যান্সার হয়ে যেত কাপড় কাঁচা সোডা। আর যেহেতু এখানে বাইকার্বনেট রয়েছে তাই এখানে অ্যান্সার হয়ে যাবে বেকিং সোডা নামে পরিচিত। আর বেকিং সোডা প্রায় সোডিয়াম বাইকার্বনেট নামে পরিচিত। এটি সাদা স্ফটিক পদার্থ যার রাসায়নিক সূত্র হচ্ছে NaHCO3। নেক্সট, ভেদ্দা কোন দেশের উপজাতি? তো ভেদ্দা হচ্ছে শ্রীলঙ্কার একটি উপজাতির নাম। নেক্সট, আপার কাট কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো আপার কাট খেলাটি হচ্ছে বক্সিংয়ের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সর্দার বলদেব সিং। নেক্সট, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? তো পৃথিবীর গভীরতম হ্রদের নাম হচ্ছে অপশন ডি বৈকাল হ্রদ। তো বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ এবং এর গভীরতা হচ্ছে 1637 মিটার। নেক্সট প্রশ্ন, মালাক্কা প্রণালী নিচের কোন দুটি সমুদ্রকে যুক্ত করেছে? তো মালাক্কা প্রণালী হচ্ছে আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর, এই দুটোকে যুক্ত করেছে। তো মালাক্কা প্রণালী আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরের সাথে মিলিত হয়। এটি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে অবস্থিত। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? তো ফরাসিদের সাথে যুক্ত ছিলেন হচ্ছে টিপু সুলতান। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন কেন্দ্রটি হচ্ছে ফারাক্কাতে অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক নিষ্কাশন বা পরিশোধন কেন্দ্রটি ফারাক্কায় অবস্থিত। গত 4 দশকে পশ্চিমবঙ্গে 20টির মধ্যে 9টি জেলায় ভূগর্ভস্থ জলের আর্সেনিক দূষণ একটি মারাত্মক সমস্যা দাঁড়িয়েছে। নেক্সট, কে খালসা প্রবর্তন করেছিলেন? তো খালসা প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিংহ। তো খালসা প্রথা 1699 সালে শিখ ধর্মের দশম গুরু গোবিন্দ সিংহ দ্বারা শুরু হয়েছিল। খালসার প্রতিষ্ঠা বৈশাখীর উৎসব চলাকালীন সময়ে শিখরা পালন করেন। নেক্সট প্রশ্ন, আপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেন কে? তো আপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শিরসির পাণ্ডুরাও হেগড়ে। তো আপেক্ষ আন্দোলন চিপকো আন্দোলনের অনুরূপ একটি আন্দোলন। দক্ষিণ পশ্চিম ভারতের পশ্চিম ঘাট রক্ষার জন্য একটি যুবক মণ্ডলীয় প্রতিনিধিদের দ্বারা সেপ্টেম্বর 1983 সালে শুরু হয়েছিল। বনের মধ্যে প্রতিবাদ 38 দিন ধরে চলতে থাকে এবং অবশেষে কাটার আদেশ বাতিল করা হয়। নেক্সট প্রশ্ন, শব্দের বেগ সব থেকে বেশি কোথায় হয়? কঠিনে, তরলে, গ্যাসে নাকি শূন্যস্থানে? তো শব্দের বেগ সব থেকে বেশি হয় হচ্ছে কঠিন মাধ্যমে। নেক্সট, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন থাকে? তো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল থাকে হচ্ছে 120 দিন। নেক্সট, আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখককে? তো আই ডু হোয়াট আই ডু এই বিখ্যাত বইটির লেখক হচ্ছে রঘুরামজি রাজন। তো
তো আই ডু হোয়াট আই ডু বইটি লিখেছিলেন আরবিআই এর প্রাক্তন গভর্নর সি রঘুরাম রাজন। বইটি হার্পার কলিন্স ইন্ডিয়া প্রকাশ করেছে এবং চেন্নাইয়ে 4 সেপ্টেম্বর 2017 চালু হয়েছিল। খুব ইম্পর্টেন্ট বই, এটা ভালো করে মনে রাখবে, তোমাদের পরীক্ষায় চলে এসে যেতে পারে। নেক্সট, পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? তো পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো পেশি ক্লান্তি বলতে ক্রমাগত ক্রিয়াকলাপের সময় বা রোগগত সমস্যার কারণে উৎপন্ন পেশি বলের হ্রাসকে বোঝায়। সহজ কথায় সময়ের সাথে সাথে উৎপন্ন পেশি শক্তির হ্রাসকে পেশি ক্লান্তি বলে। বেশ কয়েকটি কারণে পেশি ক্লান্তি হয়, যার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সঞ্চার। নেক্সট প্রশ্ন, খাদ্য ও কৃষি সংস্থার সম্মিলিত জাতিপুঞ্জ প্রতি বছর 5 ডিসেম্বর কে কি বিশেষ দিবস হিসেবে পালন করে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বিশ্ব ভূমি দিবস। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, অরবিন্দ ঘোষ। তো নিউ ল্যাম্পস ফর ওল্ড শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন হচ্ছে অরবিন্দ ঘোষ। এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে যে অরবিন্দ ঘোষ ছিলেন হচ্ছে নরমপন্থী কংগ্রেসের নেতা। নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্বতে উপস্থাপন করেছিলেন অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ 2টি বই লিখেছিলেন, একটা হচ্ছে নিউ ল্যাম্পস ফর ওল্ড আর একটা হচ্ছে সাবিত্রী। আর সাবিত্রী বইতে তিনি ভারতবর্ষকে ভারত মাতা রূপে আখ্যায়িত করেছিলেন। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে যে অরবিন্দ ঘোষ কোন বইতে তিনি ভারতবর্ষকে ভারত মাতা রূপে আখ্যায়িত করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে সাবিত্রী বইতে। নেক্সট, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। তো কার্ল আর্নস্ট লুডভিগ মার্কস প্ল্যাঙ্ক জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন, যার শক্তির কোয়ান্টাম আবিষ্কারক তাকে 1918 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতিয়েছিল। প্ল্যাঙ্ক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অনেক অবদান রেখেছিলেন। তিনি পদার্থবিজ্ঞানী হিসেবে তার খ্যাতি মূলত কোয়ান্টাম তত্ত্বের জনক হিসাবে, অর্থাৎ তিনি কোয়ান্টাম তত্ত্বের জনক হিসাবে পরিচিত। নেক্সট, নংক্রেম কোন রাজ্যের প্রচলিত একটি নৃত্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নংক্রেম হচ্ছে মেঘালয় রাজ্যের একটি প্রচলিত লোকনৃত্য। নেক্সট প্রশ্ন, তিলাইয়াবাদ কোন নদীর উপরে অবস্থিত? তো তিলাইয়াবাদ হচ্ছে বরাকর নদীর উপরে অবস্থিত। তিলাইয়াবাদটি দামোদর নদীর একটি উপনদী বরাকর নদীর উপর নির্মিত হয়েছে। মাইথন বাঁধটি ধানবাদ জেলা বরাকর নদী এবং দামোদর নদীর সংযোগস্থলে অবস্থিত। নেক্সট, কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়? তো কম্পিউটার সায়েন্সের জনক বলা হয়, মনে রাখবে, অ্যালান টুরিংকে। আর এখানে চার্লস ব্যাবেজ হচ্ছে একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক। আর চার্লস ব্যাবেজকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। এখানে কিন্তু ভালো করে মনে রাখতে হবে বিষয়টা। যদি বলে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়, তো অ্যান্সার হবে চার্লস ব্যাবেজ। আর যদি বলে কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়, তো অ্যান্সার হবে অ্যালান টুরিং। নেক্সট প্রশ্ন, কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়? তো অ্যান্সার হয়ে যাবে 1904 সালে। তো লর্ড কার্জন ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ ও উন্নত করার প্রয়াসে 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন ঘোষণা করেন। 1901 সালের সেপ্টেম্বরে লর্ড কার্জন সিমলায় একটি গোলটেবিল বৈঠক আহ্বানের মাধ্যমে এটি সবে শুরু করেছিলেন। এই বৈঠকে ভারতের সকল শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। নেক্সট, সকলোত্তর পথনাথ উপাধি কে পেয়েছিলেন? তো সকলোত্তর পথনাথ উপাধিটি নিয়েছিলেন হচ্ছে হর্ষবর্ধন। নেক্সট প্রশ্ন, জিয়াউদ্দিন বরণী কার সভাকবি ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জিয়াউদ্দিন বরণী সভাকবি ছিলেন হচ্ছে ফিরোজ শাহ তুঘলকের। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো ভারতীয় জাতীয়তাবাদী সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1883 সালে। আর ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো ভারতীয় জাতীয়তাবাদী সমাজ প্রতিষ্ঠা করেন হচ্ছে শিশির চন্দ্র বসু। নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ভারতের কোন স্থান চুরুটের জন্য বিখ্যাত? তো চুরুটের জন্য বিখ্যাত স্থান হচ্ছে
ডিন্ডিগুল, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর এই ডিন্ডিগুলটি মনে রাখবে তামিলনাড়ু রাজ্যের একটি শহর। আর এই তামিলনাড়ু রাজ্যের ডিন্ডিগুল হচ্ছে চৌটের জন্য বিখ্যাত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।